বিপরীত পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে দাঁতে দাঁত চেপে স্নাতক এক তরুণীর হার না মানার গল্পটা সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম কিছু নয়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ির বাসিন্দা প্রিয়া চক্রবর্তী ময়নাগুড়ি কলেজ থেকে স্নাতক হওয়ার পরে স্বপ্ন দেখেছিল আরও পড়াশোনা করবে, কিন্তু সে আর হয়ে ওঠেনি। বাবার টোটোতে করে বেকারির জিনিসপত্র ফেরি করার ব্যবসা ছিল। কোনো এক সন্ধ্যায় ফেরি করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় প্রিয়ার বাবা। তাদের সংসারে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। অনেক অর্থ খরচ করে দীর্ঘ চিকিৎসার পরে বাবাকে সুস্থ করে বাড়ি আনতে পারলেও শয্যাশায়ী হয়ে পড়ে রইলেন ঘরে। প্রিয়ার ভাই নেই, তাই বাকি দুই বোনের পড়াশোনা, বাবার চিকিৎসা আর 5 সদস্যের পরিবারের সংসার খরচ চলবে কি করে, এই ভেবেই কুল কিনারা পাচ্ছিল না প্রিয়া। তাই আর সাত পাঁচ না ভেবে নিজের জীবনের সব স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষাকে এক লহমায় বিসর্জন দিয়ে যে নরম তুলতুলে হাত দিয়ে প্রিয়া কলম ধরত, একদিন সেই হাতেই শক্ত করে ধরে ফেলল বাবার টোটোর এক্সেলেটার। দিব্যি হাসি মুখে সংসারের সব দায়িত্ব তুলে নিল নিজের কাঁধে। দুই বোনের পড়াশোনা, বাবার চিকিৎসা আর 5 সদস্যের পরিবারের সংসার খরচ চালাতে নিজের পড়াশোনায় ইতি টেনে স্নাতক প্রিয়া এখন নিজ হাতে টোটো চালিয়ে বেকারির জিনিসপত্র ফেরি করার ব্যবসা চালিয়ে যাচ্ছে দিব্যি। বোন লিজা চক্রবর্তী জানিয়েছে, বর্দি বাবার দায়িত্ব পালন করছে। কোনোদিন যদি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে সবার প্রথমে ওর পাশে দাঁড়াবো। প্রিয়া জানিয়েছে 4 মাস ধরে সে এ কাজ করে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কি সাবজেক্ট কি? সাবজেক্ট আমি পাসে করেছি। একটা পাশে। এই দোকান কেন বা টোটো চলে তোমাকে দেখছি যে বিভিন্ন দোকানে ফেরি করতে কেন এই পরিস্থিতি কেন? এই পরিস্থিতি চাকরি বলতে কি আমার বাবার হুট করে অ্যাক্সিডেন্ট হয়। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যার জন্য আমাকে সংসার সামলানোর জন্য এই কাজ করতে হচ্ছে। কতদিন ধরে করছিস? 3-3.5 মাস। চাকরি পড়াশোনা তো গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছে, তারপর চাকরির জন্য কোনো ইন্টারভিউ দাওনি? না, এখনো আগে দিয়েছি। এই ঘটনা ঘটার পর থেকে তো আর কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি। তো এটা করতে হচ্ছে আমাকে। বাড়িতে কতজন মেম্বার? আমরা 5 জন। 5 জন। কে কে রয়েছে বাড়িতে? বাবা, মা, আমরা 3 জন। আমি বড়। তুমি বড়। তাহলে তাদের পরিবারকে কি চালাচ্ছে? ওটা আমাকে করতে হচ্ছে। ওটা পরিবারের ভার। হ্যাঁ। বাবার কি অবস্থা এখন? বাবা বিছানায়, বেড রেস্ট একটা। এই ব্যবসা কেন, কি বিষয়? এই ব্যবসা বাবার এটাই ব্যবসা। বাবার ব্যবসা বাবাই করতো। তো বাবার এই করার বাবাই পুরো সংসারটা চালাতো। তো এখন বাবাই যেহেতু বিছানায়, তো কাউকে তো করতে হবে, তার জন্য আমি নিয়েছি এই ব্যবসা। কেমন বেচাকেনা কেমন হচ্ছে? এখন কি বলবো, খুব একটা ভালো না। টোটো দিয়ে সকালবেলা তুমি ফেরি করো? সকালবেলা বলতে কি যেদিন যেদিন এই দোকান করতে হয় না সেদিন সেদিন করি। দোকানে মাল দাও? হ্যাঁ, দোকান। কিসে করে দাও? টোটো করি। নিজেই চলাও? হ্যাঁ। তোমার নাম কি বললে? প্রিয়া চক্রবর্তী। বাবার নাম? অশোক চক্রবর্তী।